জীবনে মাল ছাড়া কেউ আর নেই। বাড়া, বালের জীবন আমার কোনো গুদমারানি ভালোবাসে না। তুই আমার সব রে বাংলা, তুই আমার সব। তুই আর ঝুমা বৌদি ছাড়া কেউ আর বুঝলো না রে। মুখের দিকে তাকালেই ঝুমা বৌদি বুঝতে পেরে যায় যে আমি কাপড় তুলতে বলছি, আর কেউ আমার বুঝলো না। পেঁয়াজ, রসুন, আদা, মাংস। নে লেওড়া, আমাদের পিকনিকের লিস্ট রেডি। এবার এই লিস্টটা ফুটোর বাবার হাতে তুলে দিতে পারলে ঝামেলা মিটে যাবে। বলছি যে পল্টু, মাছ মাংস ছাড়া সাথে আর কি থাকছে? কি থাকছে মানে? আবার কি থাকবে? আরে পল্টুদা, বুঝলা না, ও মালের কথা বলছে। বোধা মাল ছাড়া কিছু বুঝিস না নাকি? ওখানে অত লোকের মাঝে কি তুই গাড় মারিয়ে মাল খাবি? ধরু পাড়া, ফুটো থাকলে ঠিক একটা ব্যবস্থা করে নিত। হ্যাঁ, ভালো কথা বলেছিস। ফুটো কোথায় রে? কোথায় আর থাকবে, ও দেখো কি মালমুল খেয়ে কোথাও পড়ে আছে। এই চুদনার ফুটো দুটোই বাড়া এক, দুটোই লেওড়া মাতাল চুদা। দেখ পল্টু, মুখ সামনে কথা বলবে কিন্তু। লেওড়া, আমি তো একাই মাতাল চুদা, আর তোরা তো বাড়ার বাল নাকি? ধুর পাড়া, তোদের সাথে পিকনিকই করবো না। এই মেরেছে পল্টুদা, ফটকে তো চলে গেল। ও লেওড়া গাড় মারা গিয়ে। চল, আমি আর তুই গিয়ে এই লিস্টটা ফুটোর বাবার কাছে দিয়ে আসি। আচ্ছা পল্টুদা, চলো। কাকু, ও কাকু, কাকু, ও কাকু। কাকু বাড়িতে আছো নাকি? নেই লাউডা, বাড়িতে নেই নাকি? এই কি হচ্ছে না? এত চিল্লাচ্ছিস কেন? আরে কাকু, পিকনিকের লিস্ট আনতে বলেছিলে না, ওটা নিয়ে এসছি। কি পিকনিকের লিস্ট নিয়ে এসছিস? হ্যাঁ গো কাকু, তুমি যা যা লিস্ট করে আনতে বলেছিলে সবই নিয়ে এসছি। বাহ বাহ বাহ, গুড গুড। কই দে দেখি লিস্টটা। এই যে কাকু, সামনের পৃষ্ঠায় কি কি বাজার হবে ওটা লেখা আছে, আর কে কে যাবে ওটা পেছনের পৃষ্ঠায় লেখা আছে। বাহ, এ তো দেখছি অনেকজনই যাবে রে। হ্যাঁ কাকু, ওই সামান্য কিছু জন। আচ্ছা ঠিক আছে, তোরা যা। সবার কাছ থেকে কিন্তু মনে করে চাঁদাটা তুলে নিস। ঠিক কাল সকাল 7টায় কিন্তু বাস ছাড়বে, মনে থাকে যেন। আচ্ছা কাকু, ঠিক আছে। একই রে ফুটো, কোথায় গেছিলিস? গান মারাতে গেছিলাম। লেওড়া, কোথায় গেছিলাম কি না গেছিলাম তোকে বলতে হবে নাকি? এখানে ফুটো, এইভাবে কথা বলছিস কেন? আমার ইচ্ছা হয়েছে তাই বলছি। আচ্ছা বাদ দে, তুই পিকনিকে যাবি তো? না, যাবো না। তোদের বালের পিকনিক তোরাই কর গিয়ে। আমি লেওড়া একাই বাড়ি থাকবো। তোর যেতে হবে না, তুই গাড় মারা। চল লেঞ্চা। হ্যাঁ পল্টুদা, চলো। আস্তে আস্তে, আরেকটু আরেকটু। ব্যাস ব্যাস, এখানেই রাখ। উফ, নে বাড়া হলো। পল্টুদা, সব ঠিকঠাক আছে কিনা একবার দেখে নিও, না হলে কিন্তু কাল সকালে তাড়াহুড়ি সব ভুলে যাবা। আরে তুই করে চাপ নিস না, আমি সব দেখে নিয়েছি। এখন শুধু লেওরা কাল সকালে বাস আসার অপেক্ষা। এখানে ফটকে, তুই বললি পিকনিক করবি না, লেওড়া তাহলে কাজ করছিস কেন? ভোলার বাল টাকা দিয়েছি কি বাল চিত্তে নাকি? কালকে আমিও পিকনিকে যাচ্ছি। এই তো এবার ফটকেও যাচ্ছে। কালকে সবাই মিলে পিকনিকে হেভি মজা হবে, কি বলিস? হ্যাঁ গো পল্টুদা, ঠিকই বলেছো। তোমাকে মারা কতবার বলেছি না এরকম বালের মতন সাজবা না। মারা পিকনিকে যাচ্ছি না পুঙ্গা মারতে যাচ্ছি আমরা। আবার ভাব দেখো, চুল কেটে ছোট বড় বানিয়েছে। লেওরা খোলা ব্যাঙের বাল, আবার সাজের কি বাহার। তুমি আমাকে ওইভাবে বলছো তো? আমি তোমার জন্য কত কষ্ট করে সেজে গুজে আসলাম, আর তুমি আমাকে সবার সামনে এরকম বলছো? লেওরা তুমি না মারিয়ে বাড়ি যাও তো। আমার জন্য নাকি সেজে গুজে এসছে। বোধার বাল, এত লোকজনের মাঝে আমার মান সম্মান পুরো গা মেরে দিল। কিরে লেওরা, সব ঠিকঠাক তুলে দিস তো? হ্যাঁ গো পল্টুদা, ওটাই চেক করছিলাম। শোন, প্রতিটা জিনিসপত্র গুনে গুনে গাড়িতে তুলবি, ঠিক আছে? একটা মালও যেন এদিক ওদিক না হয়। হ্যাঁ হ্যাঁ, আমি সব লিখে লিখে গাড়ি তুলছি, তুমি কোনো চাপ নিও না। বাহ গুড, মাইক টাইক সব সেট করে বলে দিস তো? হ্যাঁ পল্টুদা, ফটকে সব সেট করে ফেলেছে। পল্টু, এখনো কিন্তু জল আনা হয়নি। দেখি, এখনো জল আনতে যাসনি? গেছিলাম, জলাতে গেছিলাম, কিন্তু জলালা বলছে টাকা না দিলে জল দেবে না। টাকা না দিলে জল দেবে না মানে? তাহলে টাকা দিয়ে নিয়ে আয়। কিন্তু পল্টুদার টাকাই তো নেই, সবই তো শেষ হয়ে গেছে। লেওরা টাকা নেই তো আমার নাম করে নিয়ে যা, বলবি পল্টু পাঠিয়েছে। বানার বাল, জল ছাড়া কি বালতি রান্না হবে নাকি? যা যা, তাতেই যা। আচ্ছা পল্টুদা, যাচ্ছি। না, ভোদাগুলো নিয়ে কোনো কাজ হয় না। এ কি কাকু, কি আছে? ভোদার মতন মুখ করে দাঁড়িয়ে আছো কেন? লেওরা আমাকে না বলে এদিকে দেখ।
ভাব দেখো পুরো একেবারে লজ্জায় মরে যায়। এ কি কাকিমা, চুল কেটেছো কেন? পিকনিকে যাবো বলে কালকে কেটেছিলাম। এই মেরেছে, হেভি লাগছে কাকিমা। ছাড়ো কাকু, তুমি কাকিমাকে কিছু বলো না। চলো আমরা সবাই গাড়িতে উঠে বসি। আরে আমরা গাড়িতে তো উঠবো, কিন্তু এখনো তোমার মশলার ব্যাগটাই আসলো না। ফুটোকে কত করে বললাম পিকনিকের মশলার ব্যাগটা একটু আগে দিয়ে আয়। কিন্তু দেখ সুধীর ভাইয়ের এখনো কোনো পাত্তা নেই। আচ্ছা কাকু, তোমরা গাড়িতে উঠে বসো, আমি একটু আগে গিয়ে দেখছি। এ কি রে, এটা কি করছিস? কে রে বাড়া? লেওড়া, এটা তুই কি করছিস? ধুর বাড়া, তোদের এই বালের ব্যাগ করে নিয়ে যেত বা আনতে গিয়ে আমার গা মারা হয়ে গেল। আচ্ছা, তোকে আর কষ্ট করে নিয়ে যেতে হবে না, দে আমার কাছে দে। তুই তো লেওড়া পিকনিকে গেলি না, ওইদিকে লেওড়া ঝুমা বৌদিও এসছে। কি বললি? ঝুমাবুদিও যাচ্ছে? হ্যাঁ রে, তুই ছাড়া সবাই যাচ্ছে। কি বলছিস? ঝুমাবুদিও যাচ্ছে? কই আগে বলিসনি তো? চোদ না, সেদিনকে তো আলবাল বলে কিস্তি মেয়ে বের করে দিলি, তোকে আর কি বলবো। যাই হোক, এখনই বাস ছাড়বে, আমি চলে গেলাম। হ্যাঁ এবারে আমিও যাবো পিকনিকে। সরি ভাই, গাড়িতে আর জায়গা নাই। কালকে ছেলে এত বড় সাহস, আমাকে নিল না। তোদের ওই বালের পিকনিক তোরাই খালি চুকির ভাই, খেয়ে সব কটা গাল খুলে মর পাঁচজন। এ কি মারা, ব্যাগটাই তো নিল না। কানকি ছেলে মারা ভুলে গেছে। হ্যাঁ দাঁড়া মারা, আমাকে পিকনিকে নিবি না? পিকনিকের গান মারছি। মেয়ে বাড়া গাড়ি ছাড়ছে না কেন? এ বাড়া, এই চলো চলো। চুদির ভাই কত বড় সাহস, আমাকে পিকনিকে নেবে না? মানে ওই পিকনিকে যদি গান না মেরে দিতে পারি, লেওড়া আমার নাম ফুটো না। দেখ এই বোম মেরে লেওড়া সব কটার গুদুড়ি দেবো। দাঁড়া, শান্তি ছেলেগুলো পিকনিক চুদাচ্ছি। এবার শান্তি ছেলেগুলো বুঝবে লেওড়া আমি কি জিনিস। দাদু, কোনো সমস্যা হচ্ছে না তো? না না বাবা, সমস্যা কি আছে? কিন্তু মাংস দেওয়ার মশলাপাতির ব্যাগটা কোথায়? ওইটা না ভোদা অনেক করে খুঁজে পাচ্ছি না। তুমি শুধু ওই মশলাপাতির ব্যাগটা আমাকে একটু দিয়েছো। এই গার মেরেছে, মশলার ব্যাগটা আমি এনেছিলাম না, নাকি মানে আনিনি। এ বানারে কি যে করি, তুমি চাপিও না দাদু, আমি দেখছি। না, এ তো ভোদা ভারী জ্বালায় পড়লাম। মশলার বস্তাটা না পেলে তো ভোদা রান্নাই হবে না। কি বালছেরা পিকনিক করতে আসছে লাউরা, কিছুই তো বুঝি না। এখান থেকে যে মশলা কিনবো, ভোদার বল তারও তো টাকা নেই। এই কি রে ফুটো, তুই এখানে কি করছিস? আর লেওরা এত দূর আসলি কি করে? মানে তোদের মশলার বস্তাটা রেখে এসেছিলিস, তাই নিয়ে এসেছি। কি তুই মশলার বস্তা নিয়ে এসছিস? আরে ভাই, তুই বাঁচালি রে ভাই। আমি যে লেওরা কি চিন্তায় পড়ে গেছিলাম, তোকে না বলি তুই বুঝবি না। থ্যাংক ইউ রে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থাক মারা, আর চুয়াতে হবে না, অনেক চুদি ফেলেছিস। চল মারা, সব বস্তাটা দিয়ে আসি। দাদু, এই মশলার বস্তাটা কোথায় রাখবো? মশলার বস্তা? বাহ, পেয়েছো তাহলে। ওটা ছাড়া তো মাংস রান্না হতো না। দাদা আমাকে হোসরা মাংস খাওয়াচ্ছি। কিছু বললে নাকি? না না দাদু, কিছু বলিনি। ও আচ্ছা, ওখানে রাখো। না বাড়া, এবার এখান থেকে কেটে পড়ি, না হলে চুদি যাবো। কি হলো রে, এইভাবে দৌড়ে পারো কেন? বাচ্চা কাচ্চা মানুষ ভয় পেয়েছে হয়তো।